আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কিন্তু প্রচুর গরম পড়ছে আর আজকে আমি ছাদে শুকাতে আসছিলাম। তিল আর সরিষা ঘান ভাঙানো হবে। আর এরকম গরমে কিন্তু এই যে লেবু বলেন আর জাম্বুরা বলেন যে যাই বলুন না কেন, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। টক মিষ্টি আর কি। তো দেখতেই পাচ্ছেন আমাদের একটি গাছে কতগুলো এখানে জাম্বুরা ধরেছে। আমাদের যশোরিয়া এলাকায় কিন্তু এইগুলাকে লেবু বলে, বাতাবি লেবু, কিন্তু আসল নাম এর জাম্বুরা। যাই হোক, দীপ্তিকে ডেকে নিয়ে আসলাম ছাদে। অনেক রোদ আর খেতেও খুব মন চাচ্ছে যে এই লেবুগুলো অনেকদিন খাওয়া হয়নি আর কি। তো সেই সময় দীপ্তিকে ডেকে নিয়ে আসলাম। ও গাছে উঠে দেখছে, মানে উপরে চিলেকোঠার উপরে অনেক নাকি পাকা লেবু আছে। আরও এক এক করে আমাকে পেড়ে দিচ্ছিল আর আমি উপর থেকে হাত দিয়ে ধরে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক মানে পেকে গিয়েছে এই লেবুটা। দেখতে কিন্তু অনেক সুন্দরও লাগছে। যাই হোক, এটা খেতেও অনেক ভালো লাগে রোদের সময় আর কি। তো এবার আমরা এই লেবুটাকে রেখে দেব আর আরও অনেকগুলো এক এক করে লেবুগুলো পেড়ে নিব। কারণ আমরা অনেকেই আছি আর এই লেবু শুধু আমরা খাবো না, আত্মীয় বাড়িতেও পাঠাবো। তাই দীপ্তি এক এক করে এদিক সেদিক তাকিয়ে দেখছি কোনটা পারা যায় আর কি। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলা লেবু আমরা পেড়ে নিয়েছি। এইগুলা থেকে কিছুটা আমরা নিজেরা খাওয়ার জন্য রেখে দিব আর বাকিগুলো আত্মীয় বাড়ি পাঠিয়ে দিব। এরকম মানে ফরমালিন মুক্ত ফল খেতে কিন্তু দারুণ মজা লাগে আর এভাবে গাছ থেকে পেড়ে খাওয়া তো আরও বেশিই ভালো লাগে। যেহেতু আমি ছাদে বসে আছি তাই এখানে আমি নামতে পারছি না, তাই কোনো রকমে করেই আজকের এই লেবুগুলো চালানো হবে। তো অনেকগুলো পাড়া হয়েছে যেহেতু, এখানে দেখতে পাচ্ছেন দীপ্তি আর ভাবি আছে। তো তারা কিছু লেবু নিয়ে যাচ্ছে নিচে। আর আমি এই যে সরিষা দেখতে পাচ্ছেন, সরিষা আর তিল রোদে দিয়েছি। এইগুলো ওঠানোর চেষ্টা করছিলাম কারণ আমারটা হয়ে গিয়েছে আর ওরা নিচে লেবু নিয়ে যাচ্ছে। তো ভাবলাম এখানে বসে আসলে খাওয়াটা যাক, কারণ নিচে গেলে আর ভালো লাগবে না। এখানে ছায়ায় বসে আছি আর আর প্রাকৃতিক যে বাতাসটা, এটা খুবই ভালো লাগছে। যাই হোক, এবার লেবুটা কেটে নেওয়া হয়েছে, এবার তার থেকে ছিলে নিয়েছি কোষগুলো আর কি। দেখতেই পাচ্ছেন এখানে এবার সামান্য কিছু উপকরণ দিয়ে আর কি এটা মাখানো হবে। একেবার মানে সামান্য বলতে এখানে লবণ আর এই যে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আজকের এটা খাওয়া হবে আর কি। তো যাই হোক, এখানে আপনারা অনেক কিছু দিতে পারেন, সরিষা বাটা, তারপরে রসুন বাটা, এগুলো দিতে পারেন। তো মাত্র এখানে আমরা 2টা ঝাল দিয়েছি, যেহেতু এখানে অনেক গরম পড়ছে আর রোদের তাপও অনেক। তো যাই হোক, এই 2টা উপকরণ দিয়েই আজকের এই লেবু মাখা হবে। তো এই টকে কিন্তু ঝালের পরিমাণটা বেশি হয়, আপনি যেটুকু দিবেন তার থেকে দ্বিগুণ হয়। যাই হোক, মাত্র 2টা ঝাল দিয়েই আমরা এটা মেখে খাবো। এই সিজনেই কিন্তু এই ফলটা পাওয়া যায়, সিজনালি ফল। আর এগুলো কিন্তু অন্য সময় পাবেন না অন্য কোথাও। তো যাই হোক, আমাদের এটা মাখানো হয়ে গিয়েছে। এবার অনেকের আমরা একটু দিয়ে খাবো আর কি। তো দেখতেই পাচ্ছেন যেহেতু এখানে কলার পাতা নেই আর এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো আমের পাতায় কাপ বানিয়ে এটাতে খাওয়া হচ্ছে আর কি। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সুস্থ